তো এরপরে আজকে আমরা 2D থেকে 3D তে কনভার্ট করব এই ডায়াগ্রামটাকে। তো এই যে এইখান থেকে আমি ভিউটা চেঞ্জ করে নিচ্ছি এবং এই যে লাইনটা আছে লাইনটা সিলেক্ট করি, লাইনটা মুভ করব MOVE মুভ লিখে এন্টার প্রেস করি এবং এই লাইনটা সিলেক্ট করি, সিলেক্ট করে এন্টার প্রেস করি এবং এইখান থেকে দেখুন আমার অর্থটা অন আছে, অর্থটা অফ করে দিচ্ছি F8 প্রেস করে। তো এটাকে আমি 2.5 লিখে এন্টার প্রেস করি, জেড বরাবর এটা মুভ হয়ে গেল দেখুন। তো এরপরে এই যে এইখান থেকে এল লিখে এন্টার প্রেস করি। তো এই যে এইখান থেকে এইখানে এবং এই যে এইখান থেকে এই লাইনের শেষ পর্যন্ত কানেক্ট করে কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করি। তারপরে কিবোর্ড থেকে প্রেস করি এই লাইনগুলোর ভিতরে নেটওয়ার্ক স্থাপন করব। তো কিবোর্ড থেকে প্রেস করি NETWORK নেটওয়ার্ক সার্ভ। তো এখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তো এটা সিলেক্ট এবং এটা সিলেক্ট করে এন্টার প্রেস করি এবং এই লাইনটা সিলেক্ট এবং এই লাইনটা সিলেক্ট করে এন্টার প্রেস করি। তো দেখুন নেটওয়ার্ক হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না। তো এইটাকে আমরা এটাকে আমরা এক্সট্রুড করব। তার আগে আমরা এই অবজেক্টটাকে আমরা অ্যারে করব। তো আমি আবার 2D ওয়্যারফ্রেমে এবং টপে চলে যাই, টপ ভিউ চলে যাই। তো কিবোর্ড থেকে প্রেস করি ARRAY অ্যারে ক্লাসিক লিখে এন্টার প্রেস করি। এবার যেহেতু এটা বৃত্তাকার অ্যারে হবে তো সেজন্য পোলার অ্যারে সিলেক্ট এবং অবজেক্ট সিলেক্ট করব যে কোন অবজেক্টটাকে আমি অ্যারে করতে চাচ্ছি। তো অবজেক্ট সিলেক্ট এন্টার এবং সেন্টার পয়েন্ট এটা এবং এখানে 9 লিখে এন্টার প্রেস করি। এই তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো আমি আবার HW আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। তো এইটাকে আমি এবার এক্সট্রুড করব। তো কিবোর্ড থেকে প্রেস করি EXT এক্সট্রুড লিখে এন্টার প্রেস করি। তো এটা সিলেক্ট, তারপরে এন্টার প্রেস করে 2.8 লিখে এন্টার প্রেস করি। তো দেখুন এরপরে আমি কিবোর্ড থেকে আবার প্রেস করি EXT লিখে এন্টার প্রেস করি এবং এই অবজেক্টটা এই সার্কেল এবং এই যে এই ছোট সার্কেলগুলা সিলেক্ট করে 3 লিখে এন্টার প্রেস করি। তো 3 লিখে এন্টার প্রেস করার পরে কিছুই বোঝা যাচ্ছে না আসলে। আমি যদি এখন শেডেড মোডে দিয়ে দেই তাহলে দেখুন একেবারে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি আবার 2D ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম। তো এরপরে আমি সাবট্রাক্ট করব। তো সাবট্রাক্ট করার জন্য অর্থাৎ ভিতরের অবজেক্টটা আমি ডিলিট করে দেব। ভিতরে যে এই সার্কেলটা আমি এক্সট্রুড করেছিলাম ওটা ডিলিট করে দেব, অর্থাৎ ওটাকে মুছে দেব। তো আমি সাবট্রাক্ট কমান্ড দিয়ে কাজটা করতে পারি। কিবোর্ড থেকে প্রেস করি SUBTRACT সাবট্রাক্ট লিখে এন্টার প্রেস করি। সাবট্রাক্ট কমান্ড দিয়ে এখন বাইরের যে অবজেক্টটা বর্গবৃত্তটা সিলেক্ট করে এন্টার প্রেস করি এবং ভিতরে যে বৃত্তটা এক্সট্রুড করেছি সেটা সিলেক্ট করে এন্টার প্রেস করি। তো কিছুই বোঝা যাচ্ছে না। সাবট্রাক্ট কমান্ড হলো ভিতরের যে অবজেক্টটা থাকবে সেইটাকে মুছে দিবে, কিংবা যেটা প্রথম সিলেক্ট করা হবে সেটা থাকবে এবং যেটা পরে সিলেক্ট করা হবে সেটা মুছে দেবে। আমরা এটা সিলেক্ট করছিলাম, এটা রয়েছে এবং ভিতরের অবজেক্টটা ভ্যানিশ হয়ে গেছে। তো যদি আমরা শেডেড মোডে দেই তাহলে দেখুন দেখা যাচ্ছে।
দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমি আবার 2D ওয়ারফ্রেম মোডে গেলাম। এই যে এইখানে দেখুন এইগুলো আমি এবার সাবট্রাক্ট করে দেব। তো এইগুলাকে সাবট্রাক্ট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করি SUBTRACT সাবট্রাক্ট লিখে এন্টার প্রেস করি এবং এই যে বড় এইটা সিলেক্ট করে এন্টার প্রেস করি এবং এইটা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করে এবং এইটা সিলেক্ট করে এন্টার প্রেস করি কিবোর্ড থেকে। তো দেখুন একটু মজার বিষয়, তো দেখুন ওইগুলা কিন্তু নাই হয়ে গেছে। তারপরে আমি এই যে এইখান থেকে এই অবজেক্টটুকু আমি ফিলেট করে দিতে পারি একটু। তো ফিলেট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করি FILLET ফিলেট লিখে এন্টার প্রেস করি এবং এই যে এইখানে আর আর লিখে এন্টার প্রেস করি, 0.3 লিখে এন্টার প্রেস করি। তো এটা সিলেক্ট, এই ধারটা সিলেক্ট করে ডাবল এন্টার প্রেস করে এই ধারটা দেখুন আমার ফিলেট হয়ে গেল এবং আবার ফিলেট লিখে এন্টার প্রেস করি FILLET ফিলেট লিখে এন্টার প্রেস করি এবং আর লিখে এন্টার প্রেস করি। অর্থাৎ আমি এই যে আর লিখে এন্টার প্রেস করি এবং 0.3 লিখে এন্টার প্রেস করি। এই ধারটা সিলেক্ট করে ডাবল এন্টার এবং আবার আমি এন্টার প্রেস করি। এই ধারটা সিলেক্ট করে ডাবল এন্টার প্রেস করি, আবার এই ধারটা সিলেক্ট করে ডাবল এন্টার, আবার এন্টার প্রেস করে এই ধারটা সিলেক্ট করে ডাবল এন্টার প্রেস করি এবং এই ধারটা সিলেক্ট করে এন্টার প্রেস করি। তো এবার দেখুন আমরা সফলভাবে একটি 3D তে আমরা একটি কুলিং ফ্যান তৈরি করলাম। সফলভাবে আমরা 3D তে একটি কুলিং ফ্যান তৈরি করলাম। তো দেখুন আমি যদি টপ ভিউ দেখি এটা, দেখুন এই যে এরকম দেখাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি সময় করে দেখার জন্য। সাথেই থাকুন, আগামীতে আরো মজার মজার 3D টিউটোরিয়াল আছে। 3D তে কাজ করার যে মজা, যে কাজ করেছেন সে অবশ্যই বুঝবেন। তো দেখুন আমরা 3D তে সফলভাবে একটি 3D তে কুলিং ফ্যান তৈরি করে ফেললাম। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।